আল্লাহ বলছেন পিতামাতার সাথে ইহসান করতে। তিনটা শব্দ আপনাকে বুঝতে হবে, তাইলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর সব বুঝে আসবে। আল্লাহু আকবার। একটা হলো ইনসাফ, একটা কি বলে না, আরো জোরে আবার বলেন ইনসাফ। আরেকটা হলো জুলুম, আরেকটা কি জোর আওয়াজে আরো জোরে। একটা ইনসাফ, দুইটা জুলুম, তিন নাম্বার হলো ইহসান। ইনসাফ কোনটা? আমি মুরব্বিকে 10 টাকা দিয়েছি, মুরব্বি আমাকে 10 টাকায় দিয়েছে, এটা ইনসাফ। এটা কি ইনসাফ? আমি মুরব্বিকে 10 টাকা দিয়েছি, মুরব্বি আমাকে 20 টাকা দিয়েছে, এটা ইহসান। এটা কি? মুরব্বিকে দিয়েছে আমি 10 টাকা, আমাকে দিয়েছে কয় টাকা? 20 টাকা, বেশি দিয়েছে না? ইহসান করেছে। আমি মুরব্বিকে দিয়েছি 10 টাকা, মুরব্বি আমাকে দিয়েছে 5 টাকা, কয় টাকা? এটা জুলুম। এটা কি? আল্লাহ বলেন বান্দা, তোমার মা তোমার আব্বা তাদের সাথে ইনসাফ করবা না, জুলুম করবা না, ইহসান করো। ইহসান কি করতে হবে? জোরে বলেন। ইহসান করতে হবে। আমি আমার মা শীতের মৌসুমে যখন আকাশগুলি মেঘাচ্ছন্ন থাকে, আলো নাই রোদ নাই, যদি আলো রোদ না থাকে শীতের দিনে মানুষ বেশি প্রস্রাব করে না কম করে? বেশি করে। ঘাম কম ঝরে, বেশি করে। আমি আমার মায়ের রাত্রি বড় হয়, বড় রাত্রিতে আমি আমার মায়ের যে 30টা কাপড় ছিল, আমার বিছানোর জন্য কাপড় ছিল, এই 30টা কাপড় একটা 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 করে আমি সবগুলি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি। সারা রাত জেগে আমার মা আপনার মা সারা রাত্র জেগে একটা একটা করে আমার কাপড় আপনার কাপড় পরিবর্তন করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? এই 30টা কাপড় শেষ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মা দেখে রাত্রি অনেক বাকি। এখন মা কি করবে? মা তো ঘরের মা, মায়ের কাছে 30টার উপরে এক্সেস কোনো কাপড় নাই। এখন মায়ের পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে দিয়েছে। এরপরে মুসলমান কথা করে খুব ভালো করে বুঝতে হবে, এই মা, ও মা, এই মায়ের যে পরনে কাপড় ছিল সেই কাপড়টাও আমি ভিজিয়ে দিয়েছি। মা এবার কি করে? নিজের ওই ভেজা কাপড়টা পেছায়া মায়ের যে ভালো শুকনো কাপড়টা ছিল সেইটা আমার নিচে দিল। একটু পরে আবার আমি ওই কাপড়টাও ভিজিয়ে দিয়েছি। এরপরে মা কি করবে? এদিকে নাই সেদিকে ভিজিয়ে দিয়েছি, ওদিকে নাই সেদিকে ভিজিয়ে দিয়েছি। এই বাবাজিরা, এই যুবক ভাইয়েরা, যারা মাকে কষ্ট দাও, যারা মায়ের উপরে মায়ের হুকুম মানো না, মায়ের কথা মানো না, আব্বার কথা মানো না, তারা কথা বলে খুব ভালো করে বুঝুরে ভাই, তোমার পা আগায় দাও, আমি তোমার দু পায়ে হাত দিয়ে বলে যাই, ও ভাই, দুনিয়ার মধ্যে তোমার আব্বা মা বেঁচে আছে মানে আল্লাহর জান্নাত তোমার জন্য খোলা। এই বাবাজিরা, এই মা পরে কি করে? আমার যখন সেই কাপড়টা আমি ভিজিয়ে দিয়েছি, সব দিকে ভিজিয়ে দিয়েছি, একমাত্র একটা জায়গা আছে যেটার নিচে মায়ের পিঠ আছে, ওই কাপড় ওই জায়গাটা এখন শুকনো আছে। মা ভিজা জায়গার মধ্যে শুয়ে আমাকে ওই শুকনা যাওয়ার মধ্যে শোয়াই কি শোয়াই না? আল্লাহ বলেন ইহসানা, বান্দা তোমার মা সারা রাত্র জেগে নার্সিং সেবা দিয়েছে, 30টা কাপড় পরিবর্তন করেছে। ও বান্দা, তুমি যদি 30টা কাপড় যদি পরিবর্তন করো, আমি আল্লাহ সন্তুষ্ট হব না। কারণ হলো 30টা কাপড় তোমার মাও করেছে, তুমি 30টা কাপড় পরিবর্তন করো না, তোমার মা এখন বুড়া হয়ে গেছে। তাহলে এটা হলো ইনসাফ হলো। আল্লাহ বলেন ইনসাফ করলে আমি আল্লাহ সন্তুষ্ট নই, পিতা মাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। ওয়াজ বুঝেন তো নাকি? ওয়াজ বুঝেন তো? কারা কারা হাত তুলেন তো দেখি, কারা কারা ওয়াজ বুঝেন? ইনসাফ জুলুম হাত নামান, ইহসান বুঝতেছেন তো? যদি 30টা আপনি পরিবর্তন করেন সেটা ইনসাফ হবে,
আর ইনসাফ হলে কিন্তু আল্লাহ সন্তুষ্ট নয়। আল্লাহ বলেন ইহসানা, ও বান্দা তোমাকে ইহসান করতে হবে, তোমাকে এক্সেস করতে হবে। তোমাকে 30টা নয় 35টা 40টা 50টা যদি তুমি করো তাহলে ইহসান হবে। অন্তত পক্ষে একবার যদি একটাও যদি বেশি করো এটা হবে ইহসান। আল্লাহ বলেন তোমার পিতা মাতার সাথে তুমি ইহসান স্বরূপ সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এই দুনিয়ার সন্তানেরা রে, তোমার আব্বা আম্মা যদি তোমার জীবদ্দশায় ইনদাকাল কিবার বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা, তোমার আব্বা, এই মুসলমান তরুণরা বুঝেন, ফালা তাকুল লাহুমা, তোমার আব্বা বার্ধক্যে উপনীত হওয়ার কারণে খেয়ে বলবে খাই নাই, শুনে বলবে শুনি নাই। কারণ মানুষ যখন বুড়া হয় মুখের রুচি কমিয়া যায়, কানের শক্তি কমিয়া যায়, চোখের পাওয়ার কমিয়া যায়, জেহেন শক্তি কমিয়া যায়। আল্লাহ সূরা 3 বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন এই বান্দা, আমি আমার বান্দাকে আসফাল নিচ, সাফিলিন নিচ থেকে নিচে নামায়া দেয়। এই বান্দার মুখে দাঁত ছিল না, দাঁত দিয়েছিলাম, এমন করছি বান্দার একটা একটা দাঁত আমি আল্লাহ ফেলে দিয়েছি। দেয় কি দেয় না? এই বান্দা অনেক কানে শুনতো, কানে শুনে না, মুখের রুচি অনেক ছিল, মুখের রুচি কমায়া দিয়েছি। আসফালা সাফিলিন, বান্দাকে আমি নিচ থেকে নিচে নিয়ে আসছি। এই যুবক, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে উম্মতকে আল্লাহ তাআলা জানায়া দেয় ইম্মা বুলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই যুবকের দলেরা, এই সন্তানের দলেরা, এই আব্বা আম্মার সন্তানেরা, তোমরা শুনিয়া লও, আল্লাহ তাআলা বলেন তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের অশুভ আচরণে তুমি কষ্ট পেয়ে শব্দ বলতে পারবে না। আরেকটি আলোচনা হলো ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমার অশুভ আচরণে বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, বলে তাদের কষ্টের কারণে তাদের অশুভ আচরণে তুমি যদি বলো তাহলে সেটাও না। আর তোমার আচরণে যদি আব্বাও বলে আম্মাও বলে তাহলে আল্লাহর আরশ কেঁপে যাবে মুসলমান, আল্লাহর আরশ কেঁপে যাবে। তোমার আচরণে কষ্ট পেয়ে আব্বা যেন না বলে, তোমার আচরণে কষ্ট পেয়ে মা যেন না বলে। যদি তোমার আচরণে আব্বা আম্মা বলে আল্লাহর আরশ কেঁপে যাবে। চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে সব আচরণ করো, সুন্দর সুন্দর ভাষায় কথা বলো। তোমার আব্বা আম্মা বার্ধক্যপ্রাপ্ত হয়ে গেলে তাদের কিন্তু আলাদা কিছু টাকা পয়সা লাগে কি লাগে না? এক্সেস টাকা লাগে। আজকের যুবকেরা তারা মনে করে মা তো সুন্দরভাবে তার খাবারের ব্যবস্থা করতেছি, পোশাকের ব্যবস্থা করতেছি, মাকে আলাদা কোনো টাকা পয়সা দেয় না, সন্তান তার বাবাকে আলাদা কোনো টাকা পয়সা দেয় না। এই যুবক ভাই, তুমি যখন ছাত্র ছিলে তোমার আব্বা প্রতি মাসে তোমার 5,000 টাকা কোচিংয়ের জন্য দিয়েছে, দেয় কি দেয় নাই? দিছে কি দেয় নাই? 5,000 টাকা দিয়েছে। এক্সেস তোমার পকেট খরচ, হাত খরচের জন্য আরো 1,000 দিয়েছে। মা পালিয়ে আরো 500 টাকা দিছে কি দেয় নাই?
এই যুবক ভাই, তুমি যখন ছাত্র ছিলে, তোমার আব্বা তোমার আম্মা তোমার মনটা খারাপ হলে তোমাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বাবারে, তোর মনটা খারাপ কেন? তোমার চাহিদা পূরণ করার জন্য আব্বা আম্মা পাগল হয়ে গেছে। আজকে যখন মা বুড়ো হয়ে গেছে, আব্বা বুড়ো হয়ে গেছে, ও সন্তান, তুমি একবার আব্বাকে বলো না, আব্বা আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা? মা আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা? এমন সন্তান আছে না মুসলমান, যারা সপ্তাহে একদিনও ঘরের মধ্যে থাকে, বাড়িতে থাকে, আব্বার সাথে আম্মার সাথে একত্রে বসে কোনো আলাপ করে না, আছে না? এই মুসলমান, তুমি যখন বুড়া ছিলে, তোমার আব্বা আম্মা তোমার কত সুন্দরভাবে তোমাকে লালন পালন করছে। তুমি যখন ছোট ছিলে, একটা খাবার খেতে চাও নাই, আর একটা খাবার রান্না করেছে, সেটা খেতে চাও নাই, তোমাকে মজা কিনে খাওয়াইছে, ডিম ভাজি করে ভাত খাওয়াইছে। এই মুসলমান, এরপরেও তুমি খেতে চাও নাই, এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়েছো, তোমার মা দৌড়ে সে বাড়িতে গিয়েছে, যাই কি যায় নাই? পিপিলে গায়ে তোমাকে কামড় দিবে, তোমার মা সহ্য করে নাই, তোমার আব্বা সহ্য করে নাই, তোমার মা শীতের দিনে তোমার মা কাপড়গুলি গরম করে আগে গালের সাথে সেটা লাগাইয়া নরমাল করছে, এরপরে তোমার পায়ে লাগাইছে, সারা রাত্র তোমার বাবা তোমার পায়ে তেল মালিশ করছে। এই যুবকের দলেরা, কোন জিনিস তোমাকে আব্বা আম্মা থেকে গাফিল করে দিল? কোন জিনিস তোমাকে ঘুম পাড়ায় দিল? মা বাবার খবর লাও না। আজকে দেখা যায় চারজন সন্তান হইলে বাইরা সব জায়গা সম্পত্তি ভাগ করিয়া নেয়, মাকেও ভাগ করিয়া নেয়, বাবাকেও ভাগ করে, মা এক ভাই খাওয়াবে, বাবা আর এক ভাই খাওয়াবে। ও মুসলমান, তুমি কি জানো তোমার মা এবং তোমার বাবা চারটা ভাইকে এক বিছানার মধ্যে তিলে তিলে বড় করেছে? তারা তোমাদেরকে আলাদা করে নাই, পৃথক করে নাই। ও যুবক, তুমি তো তোমার আব্বা আম্মাকে ভাগ করো নাই, কবুতরের একটা জোড়াকে ভাগ করিয়া দিয়েছো, ঠিক না ঠিক? এই মুসলমানরা, সাবধান সাবধান থাকতে হবে। এই তোমার মা তোমার আব্বা যদি বাজার থেকে দেরি করে আসতো, তোমার মা খাবারের পেটে যেত না, খাবারের দস্তরখানে যেত না, আব্বার জন্য দেরি করতো। আজকে যখন তোমার ভাই তোমার মাকে খাওয়ায়, তোমার মা চিন্তা করে, আহারে আমার বুড়া না জানে কি খায়। তোমার আব্বাকে যখন তুমি খাওয়াও, সে চিন্তা করে, আহারে আমার বুড়ি যেন কি খায়, ঠিক না ঠিক? এজন্য স্পষ্টভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত আব্বা আম্মা বেঁচে আছে, কাউকে দুজনকে আপনারা আলাদা করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদেরকে একত্র রাখতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, মুসলমান, চারজন ভাই আব্বা আম্মার খোঁজ খবর নেয় না, বলে সন্তানরা খোঁজ খবর নেয়, টাকা পয়সা দেয়, খাবার দাবার পোশাক আদি যা লাগে সব দেয়। একজন বাবার কথা আপনাদের খেদমতে বলি, বাবা বাজারে যায়, তার বন্ধু বান্ধব আছে না নাই? বুড়া মানুষের বন্ধু বান্ধব আছে না নাই? বুড়া মানুষের বন্ধু বান্ধব আছে না? আছে। যখন বাজারে যায়, বুড়া মানুষেরা তার বন্ধু বান্ধবরা বলে, ভাই রে আসেন চা খাই। লোকটা চা খেতে চায় না, কারণ হলো তার সন্তানরা এমন, তার সন্তানরা তার বাবার খবর নেয় না। বাবার যে চা খাওয়ার জন্য মসজিদের দান বাক্স আসলে 50 টাকা দিতে হবে, এইটার জন্য ঘরের মধ্যে ঢুকলে নাতিনদের জন্য নাতিদের জন্য কিছু নিয়ে আসবে, এর জন্য এক্সেস প্রতি মাসে 200 400 500 1000 2000 টাকা সন্তান তোমার আওকাত অনুযায়ী দাও না, ঠিক না ঠিক? এভাবে একজন বাবা তার ঘরের মধ্যে যখন ঢুকে, নাতিরা তারা জড়ায় ধরে, দাদা দাদা কি নিয়ে এসেছেন, কি নিয়ে আসছো, মজা আনছনি দাদা, মজা আনছনি? দাদা লজ্জায় চিন্তা করে, তোর বাবা যদি টাকা দিত, আমার তো কামাই নাই, তাহলে আমি তোদের জন্য কিছু আনতাম। ও মুসলমান, এভাবে বাবা তোর কিছু টাকা ঋণ হয়ে গেছে, 500 টাকা ঋণ হয়ে গেছে। এইবার দোকানদার বলে, চাচা 500 টাকা ঋণ। ও মুসলমান, চোখের পানি ধরে রাখতে পারবা না রে মুসলমান, খুব খেয়াল করে কথাগুলি শোনো, পর্দার আড়ালের মা কথাগুলি খুব ভালো করে শোনো। এই বাবা চিন্তা করে, আমি যেই সন্তানকে তামাম জিন্দেগি টাকা দিয়ে আসলাম, সেই সন্তানের কাছে টাকা আমি কিভাবে চাই? 500 টাকা ঋণ। দোকানদার বলে, চাচা টাকাটা দিলে ভালো হয়ে যায়, ছোট দোকান, খুব ঋণ হয়ে গেছে। এই বাবা চিন্তায় পেরেশান,
সন্তান কাছে কার কাছে যাবে, কার কাছে যাবে? 4 জন সন্তান তার। একবার সে চিন্তা করে অমুক সন্তান তো আমার ভালো, তার কাছে আমি চাবো। তাহলে আমি যে চাবো ঘরের মধ্যে চাওয়া যাবে না, কারণ ঘরের মধ্যে চাইলে মানুষে বলবে বুড়া